নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। তোমরা গত দিনে যে ভিডিওগুলি আমার কাছ থেকে পাচ্ছিলে সেটা ছিল রাধা অষ্টমী সংক্রান্ত ভিডিও। বন্ধুরা, আজ বুধবার, আজ হয়তো তোমরা সকলেই রাধা অষ্টমী ব্রত উদযাপন করেছো, কারণ কৃষ্ণ জন্মাষ্টমী পালন করলে তাকে রাধা অষ্টমী পালন করতেই হয়। কেন করতে হয় এই বিষয়ে 3খানা ভিডিও তোমরা আমার কাছ থেকে পেয়েছো। আশা করি তোমরা আজ রাধা অষ্টমী ব্রতটি উদযাপন করেছো। সেই জন্য রাধা অষ্টমী ব্রত উদযাপন করার পর অবশ্যই যেটা করতে হয় সেটা হলো রাধা অষ্টমী পুজোর ব্রত কথা শ্রবণ করতে হয় অথবা পাঠ করতে হয়। যারা পাঠ করতে পারবে না তাদের উদ্দেশ্যে আমি শ্রবণের জন্য এই ভিডিওটি উপস্থাপন করতে চলেছি। আজ তোমাদের যেটা জানাবো সেটা হলো রাধা অষ্টমীর ব্রত কথা। সমস্তটা জানানোর আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনেদের সাথে, আর কমেন্টে লেখো রাধে রাধে, হরে কৃষ্ণা। তো চলো আর বেশি দেরি না করে রাধা অষ্টমীর ব্রত কথা শুরু করি। মন দিয়ে সকলে শ্রবণ করো। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় কৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী। অন্যদিকে আবার ঠিক 15 দিন পর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধারানীর জন্মতিথি অর্থাৎ রাধা অষ্টমী। বলা হয় যে সকল ব্যক্তি বা মানুষরা নারী পুরুষ নির্বিশেষে রাধা অষ্টমীর ব্রত পালন করেন তাদের ওপর সর্বদা শ্রীহরি অর্থাৎ ভগবান কৃষ্ণ এবং রাধা রানীর পরিতুষ্ট থাকেন। জীবনে তারা সুখ সৌভাগ্য অর্থ লাভ করতে পারে, বাধা বিপত্তি তাদের জীবন থেকে দূরীভূত হয়, সংসারে শান্তি নেমে আসে, জীবন পরিপূর্ণ থাকে শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর কৃপায়। এবার তবে শুনে নাও রাধা অষ্টমীর ব্রত কথা। ভালো করে শ্রবণ করো। একদিন দেবর্ষি নারদ ভগবান কৃষ্ণের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে সনাতন কৃষ্ণ, আমি আপনার সকল অবতারের কথা শ্রবণ করেছি। এখন দয়া করে শ্রী রাধিকার আমাদের রাধা রানীর অবতারের কথা আমায় বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি নারদ, তুমি আমার পরম ভক্ত। আমি তোমাকে যা যা বলেছি তা কিন্তু তুমি মন দিয়ে শ্রবণ করেছো আগেও, তো এখনো শ্রবণ করো। এক সময় সূর্যদেব কঠোর তপস্যায় মগ্ন ছিলেন। তার তপস্যা দেখে ত্রিলোক স্তম্ভিত হয়ে যায়। এহেন অবস্থায় দেবরাজ ইন্দ্র ভীত হয়ে আমার নিকট আসে। তারপর সকল বিষয় বর্ণনা করলেন। আমি তাকে বললাম, তোমার কোনো ভয় নেই, আমি সূর্যদেবকে তপস্যা হতে ক্ষান্ত করব। তখন দেবরাজ আশ্বস্ত হয়ে সেখান থেকে চলে যান। তারপর আমি গরুর বাহনে আরোহণ করে সূর্যদেবের নিকট গমন করলাম। আমায় দেখে সূর্যদেব অত্যন্ত আনন্দিত হলেন। আমায় বললেন, হে ভগবান, আপনার দর্শনে আমার তপস্যা সফল হলো। তখন আমি বললাম, হে দীনপথে, আপনি আমার পরম ভক্ত, আপনি আপনার অভিলাষিত বর আমার নিকট প্রার্থনা করুন। তখন সূর্যদেব বললেন, হে ভগবান, আপনি আমাকে এই বর দান করুন যে আমার একটি যেন কন্যা সন্তান জন্মায়, আর আপনিও তারই বশীভূত থাকবেন। তথাস্তু বলে আমি তাকে বরদান করলাম। তখনই সূর্যদেব বৃষভানু নামে ব্রজে বৈশ্যকুলে জন্মগ্রহণ করেছিলেন।
তার পত্নীর নাম ছিল কৃতিদা। তারা উভয়ই ভক্তিপরায়ণ ছিলেন। এমতো অবস্থায় যথাসময়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে মধ্যরাত্রে অভিজিৎ নামক মুহূর্তে শ্রী রাধা জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মানোর পর ব্রজবাসীগণ হরিদ্রাচূর্ণ ও তৈলাদি ক্ষেপণ সহকারে মহা উৎসবে মত্ত হয়ে পড়লেন। তারা সকলেই বৃষভানুর কন্যাকে দর্শন করে মহা আনন্দিত হল। পত্নী সহ বৃষভানুর প্রশংসা এবং নবজাতিকা কন্যাকে আশীর্বাদ করে বৃষভানু রাজা কার্তিক সম্মানিত হয়ে সকলে নিজ নিজ গৃহে গমন করলেন। সকলে আশীর্বাদ করলেন বৃষভানু রাজাকে এবং সকলের আশীর্বাদ কর্তৃক সম্মানিত হয়ে সকলে তারা নিজ নিজ গৃহে গমন করলেন। কন্যার জন্ম উপলক্ষে রাজা বৃষভানু অনেক ধনসম্পদ দান করেন। এই রূপে আবির্ভূত হয়ে শ্রী রাধা আমাকে পতিরূপে প্রাপ্ত হবার নিমিত্ত সূর্য পুজোতে নিযুক্ত হলেন। যদিও তার সাথে আমার ক্ষণকালের জন্য বিচ্ছেদ নেই, তথাপি তিনি আমার মায়াতে মোহিত হয়ে অনেক দিন পর্যন্ত বিরহ যন্ত্রণায় কষ্ট ভোগ করেছিলেন। তখন দেবর্ষি বললেন যে আমি তো শ্রী রাধার আবির্ভাব সম্পর্কে ভালোভাবে শ্রবণ করলাম, এইবার আপনি আমাকে তাহাকে প্রসন্নতা লাভের উপায়টি বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শ্রী রাধার আবির্ভাব দিনে বিবিধ উপহার দ্বারা তাকে এবং তাহার সখীগণের বৃষভানু রাজার কৃতিদা জননীর নন্দাদির গোপগণের যশোদাদি গোপীগণের পুজো করে উপবাসী থেকে পটদিবস পর্যন্ত বৈষ্ণব সেবার পরপারণ সম্পন্ন করে থাকলে শ্রী রাধার সহিত আমিও বড়ই প্রসন্ন হয়ে থাকি। রাধা আমার পরম প্রেয়সী, যে ভক্তি সহকারে শ্রী রাধার নামের সাথে কৃষ্ণ নাম জপ করে তখন তার শ্রী রাধার পদযুগলে স্থান করে, সাথে আমাদের দুজনেরই কৃপা লাভ করেন সেই ভক্ত। ভগবান কৃষ্ণের সাথে যদি শ্রী রাধিকার পুজো সম্পন্ন করা যায় এবং কৃষ্ণ জন্মাষ্টমীর সাথে সাথে যারা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করে বা করো তাদের সাথে, মানে কৃষ্ণ জন্মাষ্টমী পালনের সাথে সাথে যদি রাধা অষ্টমী পালন করতে পারো তাহলে, বা যারা করে, তবে তাদের গৃহে বা তাদের সংসারে কোনো দিন অর্থ, অন্ন, বস্ত্রের কোনো অভাব থাকে না। শ্রী রাধিকা হলেন লক্ষ্মীর আরেক রূপ। তাই জন্মাষ্টমী পালন করলে যারা শ্রী রাধা অষ্টমী পালন করো তাদের বাড়িতে কখনো মা লক্ষ্মীর কৃপায় ধনসম্পত্তির অভাব থাকে না। রাধারানীর কৃপায় সর্বদা গৃহে সুখ শান্তি বিরাজমান থাকে এবং রাধা ও কৃষ্ণের একত্রিতভাবে পুজো করলে, অর্থাৎ যুগল চিত্রপট বা বিগ্রহে যদি রাধা রানীর এবং ভগবান শ্রীকৃষ্ণের যুগল মূর্তি বা বিগ্রহ বা চিত্রপটে যদি তোমরা পুজো করতে পারো, কোনো দিনও স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আসবে না। ভগবান শ্রী রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের মতো চিরকাল প্রেমময় হয়ে থাকবে তোমাদের স্বামী স্ত্রীর জীবন। তাই বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শ্রবণ করালাম রাধা অষ্টমীর ব্রত কথা, ভগবান শ্রী নারদকে বলা শ্রীকৃষ্ণের ব্রত কথা, যেটা রাধা রানীর জন্ম বৃত্তান্ত দেওয়া আছে। যারা রাধা অষ্টমী পালন করে তাদেরকে অবশ্যই রাধা অষ্টমীর ব্রত কথা হয় পড়তে হয়, নচেত শ্রবণ করতে হয়। সকলে হয়তো রাধা অষ্টমীর ব্রত কথা পড়তে পারে না বা পড়তে জানে না, সেই জন্য তাদেরকে অন্তত পক্ষে ব্রত কথা শ্রবণ করতে হয়।
ঠিক যেমন কৃষ্ণ জন্মাষ্টমী পালন করার পর কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতকথা পড়তে হয় বা শ্রবণ করতে হয়, ঠিক তেমন করেই রাধা অষ্টমী পালন করার পর রাধা অষ্টমীর ব্রতকথা পড়তে হয় বা শ্রবণ করতে হয়। আশা করি বন্ধুরা তোমরা সকলে রাধা অষ্টমী পালন করলে এবং আমার বলা এই ব্রতকথা শ্রবণ করলে। সকলে খুব ভালো থেকো, রাধাকৃষ্ণের কৃপায় সুখে শান্তিতে বসবাস করো, স্বামী সন্তান নিয়ে সকলে খুব ভালো থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে।